নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তগণকে আমার কৃষ্ণ মহিমা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও চ্যানেলে স্বাগত জানাই। আমার গুরুদেব প্রভুপাদ শ্রী স্বরূপ গোস্বামীর আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম, মাতা পিতার চরণে প্রণাম, সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আস্বাদন করব আমাদের বুদ্ধি কখন শুদ্ধ হয় আর কখন আমাদের বুদ্ধি সঠিকও হয় আর বুদ্ধি বাড়ে। বলছেন ভগবান যে সৎসঙ্গ ও শাস্ত্রের অধ্যয়ন, ভগবত কর্ম এবং উপাসনা করলে বিভিন্ন শাস্ত্রাদি, গীতা, ভাগবত, মুনি ঋষিদের যত সমস্ত গ্রন্থগুলো আমরা যত বেশি পঠন পাঠন করব, অধ্যয়ন করব, শ্রবণ করব, তাদের যে আত্মতত্ত্ব জ্ঞানগুলো আমাদের ভেতরে আমরা সাধিত করব, স্ব-অধ্যায় করব, নিজের মধ্যে স্ব-অধ্যায় করতে পারব, তখনই আমাদের বুদ্ধিগুলো শুদ্ধ হবে। আর আমাদের এই শুদ্ধ বুদ্ধি আমাদের উচ্চ স্তরে পৌঁছে নিয়ে যাবে। শুদ্ধ বুদ্ধি আর সঠিক বুদ্ধি কখনোই মানুষকে নিম্ন স্তরে পৌঁছায় না। শুদ্ধ বুদ্ধি, সঠিক বুদ্ধি আসে ভগবত হতে, ভগবান হতে, আর সেই বুদ্ধি সব সময় আমাদেরকে ঊর্ধ্বমুখী করে তোলে। আমরা যতই নিচে বসে থাকি না কেন, আমাদের ভাবনা চিন্তা উচ্চ স্তরে থাকে। মানে ভগবান তো উচ্চ স্তরে, যেমন সূর্য প্রতীয়মান প্রত্যেক দিন উপরে উদিত হয় আর সমস্ত নিচে আলোকিত হয়, তাই সমস্ত সংসার আলো হয়। তাই শুদ্ধ বুদ্ধির আলোটাও যেন মাথার ওপরেই থাকে আর সমস্ত কিছুই আলোকিত হয়ে যায়। তাই বলছি যে ভগবানের সমস্ত কিছু যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমাদের কর্ণ শুদ্ধ হবে, বুদ্ধি শুদ্ধ হবে, সঠিক হবে। আমরা একটি ভালো পথের নিশানা খুঁজে পাব। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তগণ আমার পাশে থাকবেন। আমি তো অধমা, অবুঝ, কিছুই জানি না। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। হরি বল।